How are you? I hope you are well. I'm beginning by the grace of Allah, inshallah. Thanks for watching. আচ্ছা আমরা আজকে আলোচনা করব ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউ বলতে কি বুঝি এই বিষয়টা। হ্যাঁ, আই হোপ আজকের ক্লাসটা করার পর আর কখনো গড় আয় সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, লেটস স্টার্ট। আচ্ছা, আলোচনার বিষয় হচ্ছে কি গড় আয়, ইংলিশে হচ্ছে অ্যাভারেজ, VERAG, অ্যাভারেজ রেভিনিউ। আচ্ছা, এটার এখান থেকে এ, এখান থেকে আর, ঠিক আছে। তাহলে এ হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, ইন্টারমিডিয়েটের মধ্যে এমসিকিউতে আসতে পারে। এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কি বোঝায়? গড় আয় বোঝায়। এই গড় বিষয়টা আমরা অনেক আগে থেকে জানি। হ্যাঁ, আমরা ক্লাস 3-4 মেবি কনসেপ্ট আছে। গড় বলতে আসলে আলাদা আলাদা করে বুঝায়, একটা বুঝায়। ঠিক আছে, একদম সহজভাবে যদি বলি যে দুটি কলমের দাম যদি 30 টাকা হয়, দেখো আমরা গড় আয়ের না, জাস্ট এভারেজের কি এভারেজের কনসেপ্টটা আমরা একটু ডিটেলস আলোচনা করছি। দেখো দুটি কি কলমের দাম, দুটি কলম বিক্রি করে যদি 30 টাকা লাভ পাওয়া যায়। আমাকে প্রশ্ন করলো দুটি কলম উৎপাদন করবো বিক্রি করে, ধরো দুটা কলম কিসের পরিমাণ? উৎপাদনের পরিমাণ, তাহলে দুটি কলম উৎপাদন করে অথবা বিক্রি করে 30 টাকা লাভ পাওয়া গেল। তাহলে এখানে এটা হচ্ছে কি মোট লাভ হচ্ছে কত টাকা? 30 টাকা। দেখবে তাহলে দুটি কলম বিক্রি করে অথবা দুটি কলম উৎপাদন করে যদি 30 টাকা লাভ পাওয়া যায়, তাহলে একটি কলম তৈরি করে বা বিক্রি করে কত টাকা লাভ পাওয়া যাবে? 15 টাকা। ঠিক আছে না? এত সহজে আমাদের ব্রেন এটা এই 15টা ব্যবহার মানে এই 15 রেজাল্টটা নিয়ে আসার জন্য মানে আমাদের ব্রেনটা কিন্তু একটা ফর্মুলা ইউজ করেছে। ঠিক আছে কথা, একটা ফর্মুলা এত ফাস্ট করছে যে ওই ফর্মুলাটা আসলে আমরা ফাইন্ড আউট করতে পারছি না যে কোন ফর্মুলাতে কোনোটা নিয়ে আসছে। হ্যাঁ, আমরা যদি এই ফিগারটাকে একটু উল্টা করে দিই তখন কিন্তু আর পারবো না। যেমন আমি তোমাদেরকে বললাম যে আমরা আলোচনা করলাম দুটি কলম উৎপাদন করে বা বিক্রি করে 30 টাকা লাভ পেলাম। একটি কলমে কত টাকা লাভ হলো, বা দুটি থেকে যদি আমরা 30 টাকা লাভ পাই, একটি থেকে কত পেলাম? 15 টাকা পেলাম। খুব দ্রুত বলে ফেললাম। দেখো এখানে একটা 9 দিই, এখানে একটা 9 দিই। এবার বলো তো 29টি কলম উৎপাদন করে বা বিক্রি করে যদি 309 টাকা লাভ পাওয়া যায়, তাহলে একটি কলম উৎপাদন করে বা বিক্রি করে কত টাকা লাভ পাওয়া যাবে? ইন দিস কেস উই হ্যাভ টু ফলো ফর্মুলা। ঠিক এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলা? ওইটাই একদম সহজটা। এই যে দুটি কলমের ক্ষেত্রে যে ফর্মুলা পেয়েছি সেটা দেখো। এই 15টা আমরা কিভাবে পেলাম? এই 15টা পেলাম এইভাবে, 30কে 2 দ্বারা ভাগ করে আমরা কি পেলাম? 30কে 2 দ্বারা ভাগ করলে আমরা 15 পেলাম। এটা হচ্ছে 15 ফর্মুলা। এই 15টা কি? দেখো এই 15টা হচ্ছে AR। ঠিক আছে, আমরা AR ফর্মুলাটা নিয়ে আসছি। দেখো 15 হচ্ছে কি মূলত? 15 হচ্ছে মূলত 15 না, 15 হচ্ছে মূলত AR, অ্যাভারেজ রেভিনিউ। ঠিক আছে, দেখো এই 15টা আনার জন্য বা বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করলাম, সেটা হচ্ছে 30কে 2 দ্বারা ভাগ করলাম। এখানে এই 30টা কি? 30 হচ্ছে মোট লাভকে আমরা TR দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, টোটাল রেভিনিউ। তাহলে 30 হচ্ছে কি? এই 30 হচ্ছে মূলত 30 নয়, 30 হচ্ছে মূলত TR। কারণ সবসময় তো 30 থাকবে না। ওই যে যখন এখানে একটা 9 দিলাম তখন 30 309 হয়ে যাবে, হয়তো বা শূন্য একটা দিলে 300 হয়ে যাবে 30টা। ঠিক আছে, আসলে এখানে 30 নয়, 30 হচ্ছে মূলত এখানে কি? TR, টোটাল রেভিনিউ। আচ্ছা, এরপর 30কে 2 দ্বারা ভাগ করলাম। আসলে 2 কিন্তু 2 না, 2 হচ্ছে উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ। আমরা উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করি। কিউ দ্বারা, মানে এখানে আমরা কিউ দিলাম। ঠিক আছে, দেখো এই যে ARটা কিভাবে পেলাম? ARটা আমরা TR কে কিউ দ্বারা ভাগ করলাম, TR কিউ। দ্যাটস কল্ড দ্য ফর্মুলা AR বা অ্যাভারেজ রেভিনিউ।
তাহলে AR is equal to what? AR is equal to TR divided by Q. TR হচ্ছে কি? মোট লাভ বা মোট আয়, আর কি হচ্ছে উৎপাদনের পরিমাণ। এবার আমরা ডেফিনেশনটা দ্বারা করাবো কিভাবে দেখো, মানে নতুন করে ডেফিনেশন শিখতে হবে না। নর্মালি গড় আয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রতি একক পণ্য থেকে কি পরিমাণ লাভ পাওয়া যায় তার হিসাবটা বলা হচ্ছে কি গড় আয়। আমরা এইভাবে না শিখি, আমরা ফর্মুলা ভিত্তিক শিখবো, সূত্র ভিত্তিক শিখবো। দুইটা কাজ হবে, সূত্র আমাদের মনে থাকবে, সংজ্ঞা মনে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ওই অ্যাজ ইউজুয়াল বা সোকল্ড ডেফিনেশনটা আমরা না ধরে আমরা এটা ধরবো। কীভাবে দেখো, মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যাবে তাকে বলা হচ্ছে কি গড় আয়। আবার বলছি, মোট আয়কে উৎপাদনের, তোমার মুখস্থ করার দরকার নাই, আমরা আয় যেভাবে পেলাম, পণ্য যেভাবে পেলাম, জাস্ট ওইটাই বলছি, নতুন করে কিচ্ছু শিখছি না, মুখস্থ করছি না, জাস্ট একটু বুঝছি, হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি, সেটাই আমরা বলছি। দেখো, মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যাবে তাকে বলা হচ্ছে কি গড় আয়। এরপর এখানে ফিগারটা 300 না হয়ে 3000 কিন্তু যাই হয়, 2 না হলে 2000 যাই হয়, জাস্ট ভাগ করবো, ভাগ করে আমরা এয়ারটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এয়ার কাকে বলে? এয়ার হচ্ছে মোট একটি প্রতিষ্ঠানের মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা বা বিক্রির পরিমাণ দ্বারা ভাগ করলে, সব প্রতিষ্ঠান কিন্তু উৎপাদন করে না, অনেক প্রতিষ্ঠান অনেক ফার্ম উৎপাদন করে, আবার অনেক ফার্ম ব্যবসা করে আরেকজনের উৎপাদিত পণ্য নিজে বিক্রি করে, তখন সেখানে হয়তো বিক্রির পরিমাণ হতে পারে, ঠিক আছে? তাহলে মোট আয়কে কিসের দ্বারা ভাগ করতে হবে? উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে যে আয় পাওয়া যাবে সেটা হচ্ছে কি মূলত গড় আয়। এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখার আকৃতি, ঠিক আছে? অ্যাভারেজ দ্য শেপ অফ অ্যাভারেজ রেভিনিউ কার্ভ অফ পারফেক্ট কম্পিটিশন মার্কেট অর মনোপলি মার্কেট, ঠিক আছে? আমরা প্রথমে দেখব পারফেক্ট কম্পিটিশন মার্কেটে এআর, হ্যাঁ, অ্যাভারেজ রেভিনিউ রেখার শেপটা কেমন হয়, আকৃতিটা কেমন, এটাই আমরা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তো আমরা জানি তো সবাই, না? কোন বাজার? যেখানে দামটা নির্দিষ্ট থাকবে। অনেক বৈশিষ্ট্য আছে, অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাজে পণ্য দাম নির্দিষ্ট, হ্যাঁ, ক্রেতা বিক্রেতা বাজার প্রবেশ বিস্তার করতে পারে, অনেক। তবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি দামটা কি নির্দিষ্ট। তাহলে পি হচ্ছে দাম, কি হচ্ছে কি উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখো ধরলাম এমন একটি বাজার যেখানে একটি পণ্যের দাম হচ্ছে 10 টাকা, হ্যাঁ 10, তখন এই নির্দিষ্ট দামে বিক্রেতারা বিভিন্ন উপায় অবলম্বন করে তাদের বিক্রির পরিমাণ কি বাড়াবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে পি, এখানে কিউ, তাহলে আমরা এখান থেকে টিআর পাবো, টিআর পাওয়ার পরে আমরা কিন্তু এআর আসবে, এআর। তাহলে দেখো তাহলে টিআর সূত্র কি? আমরা জানি টিআর ইজ ইকুয়াল টু কিউ ইনটু পি, এই সূত্রটা পি। তাহলে কিউ এই জায়গায় টিআর সমান হবে কিউ ইনটু পি। কিউ হচ্ছে 10, পি হচ্ছে কত 10, তাহলে 100, এখানে হচ্ছে কত 200, এখানে হচ্ছে কত 300, এখানে হচ্ছে 400, ওই যে কিউ ইনটু পি 40 গুণ 10, তাহলে 400, দেখো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন টিআর কেন করলাম? আমরা তো সরাসরি এআর করতে পারতাম, কারণ এই যে এআর যদি আমরা বের করতে চাই, আমাদের টিআর এরপরে কিউ, আগে তো টিআর বের করে টিআর থেকে কিউ নিয়ে এটাকে ভাগ দিতে হবে। কিউ আমরা কিউ পেলাম, টিআর তো নাই, সেই জন্য আমরা টিআর ট্রাই করলাম, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে প্রত্যেকটা জায়গায় এআর সমান হচ্ছে টিআর ডিভাইড বাই কিউ, ঠিক আছে কথা? তাহলে এখানে টিআর কত 100, কিউ হচ্ছে কত 10, তাহলে উপর হচ্ছে 100, নিচে 10। আমরা একটু বাইরে করে দেখাই যে উপর হচ্ছে টিআর 100 আর এখানে কিউ হচ্ছে কত 10, সমান হচ্ছে কত 10, তাহলে এখানে হচ্ছে 10। তাহলে এখানে সূত্র কত হবে? টিআর ডিভাইড বাই কিউ, 200 ভাগ 20 কত হচ্ছে 10, এখানে 300 ভাগ 30 তাও 10, এখানে তাও 10। দেখো, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এআরটা কি থাকে? নির্দিষ্ট থাকে। কেন? কারণ যেখানে একটি বাজারের দাম যখন নির্দিষ্ট, কোন একটা পণ্যের দাম যখন নির্দিষ্ট থাকবে তখন এআরও নির্দিষ্ট হয়ে যাবে, হ্যাঁ?
এখন আমরা এআর রেখার আকৃতি দেখাবো। ভূমি অক্ষ কিউ, লম্ব অক্ষ হচ্ছে এআর। তাহলে কিউ হচ্ছে 10, 20, 30, 40, 10, 20, 30, 40। আচ্ছা, এরপর উপরে লম্ব অক্ষ দিলাম আমরা এআর, তাও 10 থেকে শুরু করলাম, এখানে 10, আর তো নাই, সব জায়গায় 10 দেখুন। তাহলে কিউ যখন, এই যে কিউ যখন 10, তখন এই যে কিউ প্রেক্ষিতে আমরা এআর করছি, ঠিক আছে? কিউ যখন 10, এআর যখন কত 10। কিউ যখন 20, তখন এআর 10, এটা 10। কিউ যখন 30, কিউ যখন 30, এআর তখন 10। প্রত্যেকটা জায়গায় এআর কিন্তু ঠিক ঠিক থাকছে, ঠিক আছে? 40। তাহলে এটা মূলত রেখাটা ভূমি অক্ষ সমান্তরাল, এটা হচ্ছে কি রেখা? এআর রেখা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ভূমি অক্ষ, এটা সমান। তাহলে আমরা বলতে পারি দেখালাম কি দেখালাম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এখন আমরা এই এআর রেখার আকৃতিটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেমন হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে? তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটা? মূলত অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে দামটা নির্দিষ্ট থাকে না। বিক্রেতা এক একজন ক্রেতার কাছ থেকে এক রকম দাম নিতে পারে, অথবা বিক্রেতারা দাম কমিয়ে কি করে বিক্রির পরিমাণ বাড়াতে চায়, ঠিক আছে? আচ্ছা, এটা ধরো পি কিউ টি আর এ আর, 8, 7, 6, 5। দেখো 10, দাম যদি কমে, দাম 8 টাকা, 7 টাকা, 6 টাকা, এরকম একটা ধারণার মধ্যে দাম যদি কমে, বিক্রির পরিমাণ তা বেড়ে যাবে। আনুমানিক একটা হিসাব ধরলাম আর কি, যে হয়তো বেড়ে যাবে 30, 40। আচ্ছা, তাহলে আমরা এদিকে পেলাম কি দাম, এদিকে হচ্ছে কি বিক্রির পরিমাণ। তাহলে দেখো তো টি এর সমান কি হবে? কিউ ইন্টু পি। তাহলে এখানে কিউ ইন্টু পি কত হবে? 80, তার জন্য চলে 140, এখানে কত হবে? 180, এখানে কত হবে? 200, ঠিক আছে? এখন আমরা আমাদের টার্গেট মূলত এআর বের করা। এআর সমান হচ্ছে কত? টি আর ডিভাইড বাই কিউ। প্রত্যেকটা জায়গায় টি আর ডিভাইড বাই, এখানে টি আর হচ্ছে কত? 80, কিউ হচ্ছে কত? 10। তাহলে 80 কে 10 ভাগ করলে কত হবে? 8। টি আর ডিভাইড বাই কিউ, টি আর হচ্ছে কত? এখানে 140, কিউ হচ্ছে কত? এই যে টি আর হচ্ছে 140, আর এখানে কিউ হচ্ছে কত? 20। সমান কত হচ্ছে? 7। তাহলে এখানে কত? 7। এখানে কত হবে? 180 ভাগ কত? 30। তাহলে কত হবে? 6। এখানে কত হবে? 200, আর এখানে কত? 40, 5। তাহলে কত হচ্ছে? 5। দেখুন, তাহলে আমরা এআর পেয়ে গেলাম 8, 7, 6, 5। এখন আমরা এটাকে রেখায় রূপ দিব। দেখো তো আমরা রেখায় রূপ দিব। ভূমি অক্ষ কিউ, উপর হচ্ছে এআর। তোমার ভূমি অক্ষ হচ্ছে কিউ ধরলাম, বিক্রির পরিমাণ 10, 20, 30, 40, 10, 20, 30, 40। আর হচ্ছে লম্ব অক্ষে এআর। দেখো এআর 5 থেকে শুরু। এখানে কিন্তু আমরা ওই যে এর আগে একটা টেকনিক অ্যাপ্লিকেশন করছিলাম, তোমাদের মনে আছে কিনা কি জানি অন্য একটা ভিডিওতে। আচ্ছা, এখানে একটা জিনিস করা যায়, তুমি কিন্তু 1 থেকে দিতে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকমও করা যায়। কিন্তু এটাকে এরকম না করে তুমি এরকমও করতে পারবে। তোমার তো 5 থেকে শুরু, তাই না? তুমি 1, 2, 3, 4 দেওয়ার দরকার নাই। এক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো। দেখো, তুমি এখান থেকে ধরে এই যে 5, 6, 7, 8 এখানে একটা টান দিবা, ঠিক আছে? যে সামথিং স্পেসিং হিয়ার 5, 6, 7, 8। কেন সেটা? কারণ হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 5, তাহলে এখান থেকে 5 হওয়ার কথা, এখান থেকে 5 হওয়ার কথা, কিন্তু এখান থেকে এখানে দূরত্ব 5 হলো। এরপর তুমি এক এক করে ধরছো, তার মানে এই জায়গার মধ্যে এক থেকে কিছু একটা মিসিং আছে, মানে এখানে জাস্ট একটা গ্যাপ দিলাম আর কি। এটা চিত্রের সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার আমরা এআর রেখা আঁকবো। যখন কিউ 10, তখন এআর কত? 8। যখন বিক্রির পরিমাণ 10টি,
তখন গড়াই হচ্ছে 8 টাকা। যখন 20 তখন কত? এর হচ্ছে কত? যখন কি হচ্ছে 20 এর হচ্ছে কত? 7। হ্যাঁ, যখন 30 তখন কত? 6। যখন 40 তখন কত? তাহলে আমরা এটা এই রেখাটা পেলাম। এটা হচ্ছে কি রেখা? এর রেখা। কি রেখা? এর রেখা। তাহলে আমরা এর আগে দেখতে পেলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এর রেখা হচ্ছে ভূমিকে সমান্তরাল, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এর রেখাটা হচ্ছে কি? নিম্নগামী। ঠিক আছে, এটি হচ্ছে দুটি বাজারে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এর রেখার আকৃতি এবং একচেটিয়া বাজারে বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এর রেখার আকৃতি। ঠিক আছে কথা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।